আপনি যদি রিসেন্ট টেক 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিয়ে অল করে দিন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা ভিডিওর টাইটেল থেকে হয়তো অনেকেই বুঝতে পারছেন। তো ইউটিউব চ্যানেলের সব থেকে বড় একটা বিষয় সেটা হচ্ছে লগো। তো আপনার চ্যানেলের যদি লগো ভালো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সরা বাড়বে। আপনার চ্যানেলের লগোটা যদি একটু দেখতে ইউনিক হয় সেক্ষেত্রে আপনার অডিয়েন্সরা ভাববে যে চ্যানেলে নিশ্চয়ই একটা কিছু আছে। তো আজকে আমি আপনাকে দেখে কিভাবে আপনারা 3D লগো এডিট করবেন ঠিক আমার লগোর মতো। তো কিভাবে লগো এডিট করবেন সেটাই আজকে দেখাবো। তো তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি এনেবল করে দিন, পাবেন নতুন ভিডিওর নোটিফিকেশন। তো কিভাবে আমরা এরকম 3D লগো এডিট করবো তো সেটাই এখন জানবো। তো চলে যাই সরাসরি স্ক্রিনে। তো 3D লগো এডিট করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ করেন পিক্সেলল্যাব, তো পিক্সেলল্যাব লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম লগোওয়ালা একটা অ্যাপস আসবে। তো সিম্পলি আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আমি জাস্ট এখন ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কোনো প্রকার পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তারপর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো সিম্পলি এই নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন। তো সিম্পলি এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওকে করে ডিলিট করে দেবেন। তারপরে আপনারা কি করবেন, ইউটিউব লগোর জন্য সাইজ নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। তো সিম্পলি এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো সিম্পলি ইমেজ সাইজ একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা 15:36 নেবেন। তো আমি 15:36 নিচ্ছি, 15:36 বা 15:36 নেবেন। তো তারপর আপনারা কি করবেন, ওকেতে একবার ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা যেটা করবেন, কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারিতে আসার পর আপনাদের দুটি ফটোর প্রয়োজন হবে, যে ফটো দুটোর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ফার্স্ট আপনারা এই পিকচারটি নেবেন। তো নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক। তো সিম্পলি টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন কর্নারে। তো প্লাস আইকন একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো সিম্পলি ফ্রম গ্যালারিতে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আবার আপনাদের গ্যালারিতে চলে আসবে। তারপর আবার আপনাদেরকে একটা পিকচার নিতে হবে। তো আপনারা এই পিকচারটি নেবেন। তো নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন 1:1 তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর কি ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন সার্কেল আইকন। তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক। তো সিম্পলি টিক মার্ক একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা আপনার একটু টেনে এভাবে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এটা আপনার সুন্দরভাবে চারিদিকে সমান করে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার জন্য এখানে কী করবেন, দেখতে পাচ্ছেন একটা আইকন উপরে, এই আইকনে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা এরকম আয়তক্ষেত্রের মতো আসবে। তো আপনারা সুন্দর করে মিডিলে বসিয়ে নেবেন। তো আমি এভাবে মিডিল পয়েন্টে বসিয়ে নিচ্ছি। তো তারপর আপনারা যেটা কী করবেন, আবারও এখানে একবার ক্লিক করে দেবেন। তো তারপরে আপনাদের আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে আপনাদের ইউটিউব লগো এডিট করার জন্য একটা আইকন। তো আইকন আপনারা কোথায় পাবেন, তো আপনারা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন পিএনজি আইডিয়া লিখে সার্চ করলে পরে এরকম অসংখ্য লগো পাবেন। তো আপনাদের যে কোনো একটা পছন্দ মতো পিএনজি আইকন ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু একটা ডাউনলোড করে নিয়েছি আগে, তো সেটা আমি এখন নিয়ে আসবো, এখানে ইম্পোর্ট করবো। তো ইম্পোর্ট করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো সিম্পলি আবারও প্লাস আইকন একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো সিম্পলি আবারও ফ্রম গ্যালারিতে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে আসবে। তো গ্যালারিতে আসার পর আপনাদের সেই পিএনজি আইকনটি নেবেন, যেটাতে লগো বানাতে চাই। তো আমি এই আইকনটি ডাউনলোড করে নিয়েছি, এই আইকনটিতে আমি লগো বানাবো। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক। তো সিম্পলি আবার টিক মার্ক একবার ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা কী করবেন, এইভাবে কম বেশি করে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আপনারা সুন্দরভাবে সাইজ মতো করে এখানে মিডিল পয়েন্টে নেবেন। তো তারপরে আপনারা কী করবেন, আবার ওই প্লাস আইকনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট। তো সিম্পলি টেক্সটে একবার ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা আসছে। তো সিম্পলি এখানে আপনারা দুইবার ক্লিক করবেন। তো
তো ক্লিক করার পর এখানে আপনাদের চ্যানেলের নামটি লিখবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখতেছি। চ্যানেলের নামটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ওকেতে সিম্পলি ওকেতে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি নামটি এখানে সুন্দর করে নিচে এভাবে নিচে ছোট বড় করে নিতে পারবেন। তো আপনারা একটু বড় করে নেবেন। তারপরে আপনারা যেটা করবেন, এই লেখাটি আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। তো ফন্ট চেঞ্জ করার জন্য কী করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আইকন, তো সিম্পলি এই আইকনে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আসলে পরে দেখতে পারবেন ফন্ট, তো এই ফন্ট একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অসংখ্য ফন্ট, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট নিতে পারেন। তো আমি এখানে একটা ফন্ট নিব, এইটা। তো দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর এটা আপনারা একটু বড় করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো যেরকমভাবে নিতে চান সেরকমভাবে নিতে পারেন, নো প্রবলেম। তো তারপরে আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টক, তো সিম্পলি স্টকে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বাটনটি এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এটা আপনারা একটু স্টকটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি মনে করি আপনারা 20 এরকম নেবেন। তো তারপরে আপনারা যেটা করবেন, আবারও ওই আপনাদের লগো আইকন একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডিলে একটা আইকন, এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এটাও স্ট্রোক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, তো সিম্পলি স্ট্রোকে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আপনারা বাটনটি এনাবেল করে দেবেন। তো এনাবেল করে দেওয়ার পর আপনারা এটা স্ট্রোকটি একটু বাড়িয়ে নেবেন, এরকম 8-10 বা যতটুকু নিলে পর আপনাদের ওই নামের সঙ্গে মেসিং খাই স্টক ততটুকুই করে নেবেন। তো আমি এটা করে নিলাম। তো তারপর আপনারা কী করবেন, এখানেও আপনাদের ব্ল্যাক কালার নিতে হবে। তো এটা আমি ব্ল্যাক কালার নিচ্ছি। তো তারপরে আপনারা কী করবেন, আবারও টিক মার্ক একবার ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টেক্সটার, তো সিম্পলি টেক্সটার একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ফটো আইকন, তো সিম্পলি আপনারা ফটো আইকন একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা গ্যালারিতে আসবেন। তো গ্যালারিতে আসার পর আবার আপনারা এই ফটোটি নেবেন। তো এই ফটোটি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো সিম্পলি আবারও টিক মার্ক একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এই বাটনটি এনাবেল করে দেবেন। তো এনাবেল করে দেওয়ার পর এটা আপনারা সুন্দরভাবে সমান করে নেবেন, যেন চারিদিকে কালারটি সঠিকভাবে হয়, তাই আপনারা এটা সুন্দরভাবে করে নেবেন। তো তারপর আপনারা কী করবেন, আবার দেখতে পাচ্ছেন টিক মার্ক, তারপর টিক মার্ক একবার ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা কী করবেন, আবারও সেমভাবে আপনাদের ইউটিউব নামের আইকন একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এটার আপনাদেরকে ঠিক টেক্সচার করে নিতে হবে সেমভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার লেখা, তো সিম্পলি আবারও টেক্সচার একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন ফটো আইকন, তো সিম্পলি ফটো আইকন একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করতে তারপর আপনাদের গ্যালারিতে আসবে। তো গ্যালারিতে আসার পর আবার সেমভাবে ওই ফটোটাই নেবেন। তো তারপর আপনারা কী করবেন, টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এই বাটনটি এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এখানে ঠিকভাবে আসে, তারপর এটা আপনারা সমানভাবে করে নিতে পারেন, যেন চারিদিকে কালারটি সঠিকভাবে হয়। তো তারপর আপনারা কী করবেন, এই টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনুর নিচে একটা আইকন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই 3টা মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর আবার এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছু কনফার্মেশন চাইবে, এটা আপনারা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আবার আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, মিডিলে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইরেজার নামে একটা অপশন পাবেন। তো এখানে আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন ইরিস কালার, তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই বাটনটিও এনাবেল করে দেবেন। তো এনাবেল করে দেওয়ার পর এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন 1-এর ডান পাশে, এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, তো আপনারা ব্ল্যাকটি ইরিস করে নেবেন। তো ইরিস করে নেওয়ার জন্য আপনারা যখন এরকমভাবে ব্ল্যাক হয়ে যাবে, তো তখন আপনার টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো আবারও টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এটা শ্যাডো করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, তো আপনারা এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই বাটনটি এনাবেল করে দেবেন। তো এনাবেল করে দেওয়ার পর আপনারা এটি কম বেশি করে নেবেন। তো এখানে ডিফল্টে রাখবেন, ব্লার রাখবেন 10, তারপর আপনারা অফসেট রাখবেন 8 থেকে 9, তারপর আপনারা অফসেট ওয়াই রাখবেন 6 থেকে 7 বা 8। আমি আবারও আপনাদেরকে বলি, আপনারা প্রথম ব্লার রেডিয়াস নেবেন 10, তারপর আপনারা অফসেট নেবেন, অফসেট এক্স নেবেন 9, তারপর অফসেট ওয়াই নেবেন 8। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো সিম্পলি আবারও টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এমবস, তো সিম্পলি এমবসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই বাটনটি আপনারা এনাবেল করে দেবেন। তো এনাবেল করে দেওয়ার পর আপনারা এইটা ডিগ্রি বাড়াই কমিয়ে নিতে পারেন। তো অবশ্যই আমি সাজেস্ট করবো এখানে আপনারা 45 ডিগ্রি বা 40 ডিগ্রি এরকম নেবেন। তো তারপরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এখানে আপনারা 80 রাখবেন ডিফল্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্ট লাইট, তো এখানে আপনারা রাখবেন 70।
তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পেকুলার হার্ডনেস এখানে আপনারা রাখবেন 50/60। তবে এটা একটু বাড়িয়ে নিচ্ছি, আপনাদের যতটুকু করে নিতে পারে ভালো লাগবে ঠিক ততটুকু আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। সোনো করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেফেল, তো এখানে আপনারা রাখবেন 20 থেকে 25। তো এখানে আমি 25 নিলাম। তবে আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা লাইট অ্যাঙ্গেল নেবেন 44 থেকে 45 বা 40। তারপর আপনারা অ্যাটেন্সিটি নেবেন 80। তারপর আপনারা অ্যাম্বিয়েন্ট লাইট নেবেন 70। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পেকুলার হার্ডনেস নেবেন 44। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেভেল 25। তারপর আপনারা কি করবেন, এখানে টিক মার্ক একবার ক্লিক করে দিবেন। আমাদের ফটো কিন্তু অলরেডি এডিট করা শেষ। তারপর আপনারা কি করবেন, ফটোটি এক্সপোর্ট করার জন্য এখানে একটা দেখতে পাচ্ছেন আইকন উপরে, তো সিম্পলি এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব লোগো হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মোবাইল দিয়ে এরকম ইউটিউব চ্যানেলের 3D লোগো এডিট করবেন। তো এরকম আরো নতুন নতুন টিপস এবং টিপসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।